আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। প্রত্যেকেরই বাসনা আছে, আশা করি আল্লাহ পুরা করুক, সবে বলি আমিন। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। আখিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। আখিয়া দরদি হাবিব আমার একবার ডাকো না। যতক্ষণ অবধি বিশ্ব নবীর ডাক করবে না পৌঁছাতে কেউ পারবে না। তাই লেখক কি বলছে, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। আখিয়া দরদি হাবিব আমার একবার ডাকো না। যদি হয়ে যায় তোমার আদেশ দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। সুবহানাল্লাহ না। যদি হয়ে যায় তোমার আদেশ দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা। জীবন শুধু চাই গো নবী। দরুদ শরীফ পাঠ করি তো। আল্লাহ কে যায় সোনার মদিনা জীবন শুধু চাই গো নবী। জীবন শুধু চাই গো নবী তোমার করুণা। আখিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। আখিয়া দরদি হাবিব আল্লাহ একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা। আখিয়া দরদি রসুল
রসুল আমার একবার ডাকো না কিয়া দরদি হাবিব আমার একবার ডাকো না জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। সুবহানাল্লাহ। না যে সমস্ত নাত গজল আমি পড়ছি আমার নিজের লেখা কিতাব থেকে, এটা গজলের বই, গজলে এম এ মালিকের রাহবারে কারামত ৪র্থ খণ্ড। এর মধ্যে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া যোগাযোগের সুবিধার জন্য, এবং ৫৭টা নাত গজল ভরা আমি আমার জীবনে কি কি করলাম সমস্ত এর মধ্যে লেখা। শেষ পৃষ্ঠাতে কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায় হজের ব্যাপারেও এর মধ্যে লেখা আছে। আমরা মুসলমান নামাজ পড়বো, বিরাদার নামাজের নিয়ত জানি না, ৫ ওয়াক্ত নামাজের নিয়ত দেওয়া আছে। ২৪ ঘন্টার ২৬টি দোয়া, যেমনি খাবার দোয়া, খাওয়ার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন দোয়া, গোসলের দোয়া, অজুর দোয়া, যানবাহনে চললে কোন দোয়া লাগে, সুখে দুঃখে কোন দোয়া পড়তে হয়, সমস্ত দোয়া এর মধ্যে দেওয়া আছে। অনেকগুলা রোগীর নাম, ওই সমস্ত রোগী ওই ঠিকানায় পৌঁছালে ইনশাআল্লাহ হায়াত দারাজ হবে। যদি কেউ চাই যে একখানা কিতাব রাখবো, নাত গজল শিখবো, নামাজের দোয়া নিয়ত শিখবো, এবং ভবিষ্যৎ বেরাদার দরকার লাগলে যোগাযোগের সুবিধার্থে যদি কেউ চাই, এর হাদিয়া লেখা আছে 25 টাকা। যদি কেউ চাই আপনাদের মহব্বতে মাত্র 20 টাকার বিনিময়ে, 20 টাকার বিনিময়ে, ইচ্ছা থাকলে হাত দেখাবেন, পৌঁছাই দেবে। মাত্র কয়েক পিস আছে বেরাদার, যারা যে নেবে দিয়ে দাও তো তাড়াতাড়ি, চটপট করে। বেরাদার কি বলছিলাম, যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় আছে না, কি বলছিলাম, জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি, তোমার ওসিলায় পার লেগে যায়, তোমার ওসিলায় পার লেগে যায়, ভাঙা সাফিনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। কহিए सुभान अल्लाह। कबे হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা।
رسولنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাত্রি গভীর হয়ে গেছে, তিনটা পার। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুই চারটা মদিনার কথা বলি বেরাদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো মেরাজ। এই যে নামাজ নিয়ে আসলেন, নামাজ মেরাজ থেকে আল্লাহর সঙ্গে দিদার করলেন। কিতাব লেখে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ, কিন্তু আমরা পড়তে পারি না। বেরাদার, ভাবতে অবাক লাগে। মুসলমান সাবধান, আল্লাহর হুকুম হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। অনেক ঘটনা আছে, সবাই শুনেছেন। হযরত আবু বকর সিদ্দিকের পায়ে সাপ ছবল মেরেছে, এই সমস্ত ঘটনা শুনেছেন? বলছি না? কোথায় ছবল মারলো? গারে সুর, সুর পাহাড়ে। বই নেন ওনার কাছে। গারে সুর, জবলে সুর যাকে বলা হয়। জবল মানে পাহাড়, পাহাড়টার নাম সুর। এই আওয়াজ কম, এ চোখ দিয়ে দেখে এসেছি গারে সুর, সেই উঁচা। আল্লাহু আকবার। মক্কা শরীফ থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে, বেশি দূর না। জবলে সুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে, সঙ্গে আবু বকর সিদ্দিক হেলান দিয়ে আছেন। সাপ মুসা নবীর জামানা থেকে শুনেছে, ঢুকবে ঘরে, ছবল মারবে। আবু বকর সিদ্দিক সবগুলা গর্ত বন্ধ করে দিলেন, একটাই গর্ত খোলা থাকলো। তার উপর ভিত্তি করে ভোজপুরি ভাষাতে কি বলছে? घर घर उजाला बाबा तोड़े घर से। भोजपुरी अंगना में आका तोहरे नूर बरसे। सुभान अल्लाह बना, सुभान अल्लाह। घर घर उजाला बाबा तोहरे घर से, तोहरे नूर बरसे। अंगना में आका तोहरे नूर बरसे। माले का बोन আমার বাপ আর শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। घर घर उजाला बाबा तोहरे घर से, तोहरे नूर बरसे। अंगना में आका तोहरे नूर बरसे।
की गर्मी पर तुआ धूप से सारा बदन जला तुआ कयामत की गर्मी पर तुआ धूप से सारा बदन जला तुआ चादर हटैयो ना चादर हटैयो ना मोड़े सर से अंगना में आका तोहरे नूर बड़ से घर उजाला तोड़े घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे এবার গানের সুর সম্পর্কে কি বলছে গারে में बंदा भायल जब हर सुराख हुआ दस्तक देख से बोले ला सापोआ गारे में बंदा भायल जब हर सुराख हुआ दस्तक देख से बोले ला सापोआ चेहरा देखा दे आका चेहरा देखा दे आका नैना तर से अंगना में आका तोहरे नूर बरसे घर घर उजाला तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे बुरिया के गठड़ी लेके आका चला तुआ सीरात नबी देख बूढ़िया का है तुआ बुढ़िया के गठड़ी लेके आका चला तुआ सीरात नबी देख बूढ़िया का है तुआ कलमा पर हादे आका कलमा पर हादे आका जिया तर से सुभान अल्लाह अंगना में आका तोहरे नूर बरसे घर घर उजाला तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे सुभान अल्लाह আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন যারা যে বিশ্ব নবীর সঙ্গে গেল তাদেরকে মুহাজির বলা হয় মদিনায় যখন গিয়ে পৌঁছে গেলেন গরিব নিরীহ মানুষেরা খুশিতে মাতওয়ালা হয়ে গেল বিশ্ব নবীরে পেয়ে নিজের জীবনকে ধন্য মনে ভাবতে লাগলো মদিনার লোক যারা বিশ্ব নবীকে আশ্রয় দিয়েছিলেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যারা জায়গা দিয়েছিলেন থাকার বাসস্থান দিয়েছিলেন আহারের জোগাড় করে দিয়েছিলেন মহব্বত দিয়েছিলেন কথাবার্তা বলেছিলেন আল্লাহু আকবার তাদেরকে আনসার বলা হয় কি বলা হয় আনসার যারা সাহায্য করেছিল থাকার জায়গা দিয়েছিল কথা বলেছিল যাই হোক ভালোবাসা মহব্বত দিয়েছিল তাদেরকে আনসার বলা হয় যারা সঙ্গে গিয়েছিল মক্কা ছেড়ে মদিনায় তাদেরকে মুহাজির বলা হয় আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছে গেল মদিনার মধ্যে বৃষ্টি হতো না গাছপালা হতো না
মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইসরাফ নগর। কি নাম? ইসরাফ নগর। ইসরাফ কথার অর্থ বেমারির দেশ, ভয়াবহ দুর্ভিক্ষ বেমারি হতো। তাই লেখক কি বলে মদিনা সম্পর্কে, সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আমার জানের মদিনা আমার সোনার মদিনা, ওগো শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইসরাফ নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। সুবহানাল্লাহ হবে না? ইসরাফ নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ, তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ওগো জানের মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শহরে পৌঁছে গেল, বিরাদার বন্ধুগণ, ওই ইসরাফ নগরের লোকেরা হুজুরের কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী গো, আপনি দয়ার নবী, মায়ার নবী, দুজানের বাদশা সরওয়ারে কায়নাত রাসূলে দুআরবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়ার হাবিব গো। ওগো হাবিব, মদিনার অবস্থা ভালো নাই, ইসরাফ নগর। বিশ্ব নবী বললেন টেনশন নাই, এই শহরের নাম আর ইসরাফ নগর থাকবে না, এই শহরের নাম হয়ে যাবে মদিনা মারওয়ারা। সুবহানাল্লাহ, বেশক নূরের দেশ। মানওয়ারা কথার অর্থ রৌনক, নূর, নূরের দেশ, यानी নবী আমার নূর। নূর গিয়ে পৌঁছে গেলেন মদিনায়, মদিনার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর মদিনা, সোনার মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন 4, 5, 10 দিন চলে গো। মদিনার বুকে বৃষ্টি হয় না, গাছপালা পশু পাখি সব শুকিয়ে মরে যাচ্ছে, মায়ের স্তন্য শুকিয়ে গেছে, কচি বাচ্চা দুগ্ধ পায় না। আল্লাহু আকবার। খাল বিল সব শুকিয়ে গেছে, পশু পাখি মারা যাচ্ছে। মদিনার লোকেরা এসে বললেন, আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী, একটু দোয়া করেন। আমরা জানি গো, আপনি দোয়া চাইলে দোয়া রদ হয় না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি দোয়া করলে রদ হয় না, কবুল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহু আকবার।
বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কোনায় একটা জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ গো, মদিনার মানুষেরা অসহায় চলে যাচ্ছে, আল্লাহ পাক তুমি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া কবুল, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে লাগলো, বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে, পানি পড়ছে। মদিনার চেহারা পাল্টে গেল। পাতা যারা গাছে পাতা আসতে লাগলো, যেই গাছে ফুল ফল হতো না ফুল ফল ধরতে লাগলো। মরা মরা গাছ পানি পেয়ে শুকিয়ে যেতে ছিল, পানি পেয়ে জিন্দা হয়ে গেল। ভয়াবহ দুর্ভিক্ষ বেমারি দূর হলো। মদিনার মানুষেরা সিলিন্ডার হলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কলমা পড়তে চাই। কেন গো নবী, আপনি মক্কা নগরে ছিলেন, মক্কার লোক মান্যতা দেয়নি, আমরা মদিনার লোক আপনার জন্য পাগল দিওয়ানা মজনু। নবী গো, আমরা সমস্ত মদিনাবাসীরা তোমার কলমা পড়তে চাই, কলমা পড়াও। নবী আমার দেরি করলেন না, সবাইকে কলমা পড়াতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কলমার দাওয়াত দিলেন, মানুষজন কলমা পড়লো, ঈমান নিয়ে আসলো। যেই জায়গাতে বিশ্বনবী দাঁড়িয়ে দোয়া করেছিল আর বৃষ্টি পড়েছিল, ওই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে গামামা। এই জায়গাতে দোয়া করেছিলেন দাঁড়িয়ে, দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়েছিল। যেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করলেন বৃষ্টি পড়ল। খেলাফতে ওসমানিয়ার জামানাতে ওখানে একটা মসজিদ তৈরি করে রেখেছে। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা বলেন, নবী গো, আমরা যখন মক্কায় ছিলাম মনটা খারাপ হলে আল্লাহর কাবা ঘরের কাছে গিয়ে কখনো মন চাইলে উমরা করব, তওয়াফ করব, আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতাম। ইয়া রাসূলুল্লাহ, হয়তো 2-4-10 দিন অন্তর অন্তর আমরা কাবা ঘরের তওয়াফ করতে পেতাম। মক্কা থেকে মদিনায় আসলাম নবী গো, আমাদের যখন মন চাইবে তওয়াফ করার, মন চাইবে উমরা করার, পাশে তো কাবা ঘর নাই, আমরা কি করে যাব? তো দূর, 450 কিলোমিটারের রাস্তা। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। 450 কিলোমিটারের রাস্তা নবী গো, যেতে 7-8 দিন লেগে যাবে, কমপক্ষে 3-4 দিন লেগে যাবে। নবী গো, আমরা কিরকম তওয়াফ করব, উমরা করব? ইয়া রাসূলুল্লাহ, মন চাইলে কাবা ঘর কেমনে দেখব? নবী আমার বললেন, সাহাবীরা, ও মুয়াজ্জিন আনসারেরা, চল আমার সঙ্গে, চল একটা মসজিদ তৈরি করি। বেরাদার, ইসলামের প্রথম মসজিদ মদিনার বুকে আছে। প্রথম মসজিদ সাদা রং দিয়ে রঙানো। ইসলামের প্রথম মসজিদ বিশ্বনবী নিজের হস্ত মোবারক দিয়ে যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা চলো মসজিদ তৈরি করব, নামাজ আদায় করব, সালাত আদায় করব, মসজিদ বানাতে হবে। সাহাবীরা, মুয়াজ্জিনেরা, মুহাজিরেরা, আনসারেরা সবাই সঙ্গে হলেন।
মসজিদ তৈরি করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী নিজ হস্ত মোবারক দিয়ে মসজিদ তৈরি করেছেন। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এখনো পর্যন্ত আছে 4 মিনারের মসজিদ। আল্লাহু আকবার। সমস্ত হাজী এবং জায়রিনগঞ্জ যায় সময় পেলে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। বিরাদার বন্ধুগণ, সাহাবীরা যে বলেছিল আল্লাহর নবী আমরা উমরা করতে পাবো না, তওয়াফ করতে পাবো না, এই রকম নেকি কোথায় গেলে হবে? নবী আমার বললেন চলো মসজিদ বানাই। মসজিদ বানালেন, মসজিদের নাম মসজিদে কুবা। নবী আমার বললেন শোনো রে, যারা এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে উমরা কবুল, উমরা হজের সওয়াব দিয়ে দেবে। ও সাহাবীরা, তোমাদের যখন মন চাইবে আমরা উমরা করব, কাবা ঘর তওয়াফ করব, মক্কা যাব, মক্কা যাওয়া লাগবে না। তোমাদের যখন মন চাইবে মসজিদে কুবার মধ্যে আসবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাকের হুকুম ওই মুকাম্মাল একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সেই মসজিদ, মসজিদে কুবা, যেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে একটা মুকাম্মাল উমরা হজের নেকি পাওয়া যায়। জিন্দা মজে জায়গা। আরেকটা মারাত্মক মজাদার কথা বলি, তারপর শেষ করি। মদিনার বুকে আরেকটা মসজিদ আছে গো, যেই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। কি নাম? মসজিদে কিবলাতাইন। আমি ওই মসজিদে গেছি, মসজিদে কুবাতে অনেকবার নামাজ পড়েছি। हर জায়গাতে আল্লাহর হুকুম মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন কথার অর্থ 2 কিবলার মসজিদ। 2 কিবলার মসজিদ। আমাদের কিবলা কোথায়? আমাদের কিবলা জানেন? আমাদের কিবলা পশ্চিম কাবা। কাবা ঘর তো কিবলা। কাবা ঘর যেদিকে আছে সেদিকে মুখ করে সালাত আদায় করি, কিন্তু ওই জায়গাতে কাবা ঘর ধরেন, এই বোতলটা বুঝার জন্য বলছি, এদিককার মানুষ এদিকে মুখ করে, এদিককারটা এদিকে, এদিককারটা এদিকে, এদিককারটা এদিকে, চতুর্দিক দিয়ে নামাজ পড়ে। ওখানে পূর্ব পশ্চিমের কোনো সিস্টেম না। আল্লাহু আকবার। কাবা ঘরের চতুর্দিক দিয়ে সবাই কাবা ঘরকেই সেজদা মারে। এটাই হলো কিবলা। কাবা ঘরের যারা আরো পশ্চিমে আছে তো ওরা আমাদের দিকে মুখ করে। আমাদের বলতে আমরা যেহেতু পূব দিক, কাবা ঘর পিছে বললো তারা ওরা কাবা ঘরের দিকে মুখ করে। যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে, যেহেতু কাবা ঘর দক্ষিণ দিকে। এটা কাবা ঘর। যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যেহেতু কাবা ঘর তাদের উত্তরে পড়ছে। ভাষা বুঝতে পারলেন? আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কারণ কাবা ঘর আমাদের পশ্চিম দিকে পড়ছে। বেরাদা চতুর্দিক দিয়ে এ কাবা ঘর বুঝার জন্য বলছি। আল্লাহর হুকুম হয়ে গেল, প্রত্যেকের কিবলা ছিল ফিলিস্তিন, মসজিদে আকসা। সফরের নিয়তে দোয়া কবুলের জায়গা, সিজদা কবুলের জায়গা হলো 3টা জায়গা। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। সিজদা কবুল হবেই 3টা জায়গা। এই 3টা জায়গা সফরে ইবাদতের যোগ্য 3টা জায়গা। দোয়া কবুল হবেই, সিজদা কবুল হবেই, নামাজ কবুল হবেই। 1 নম্বরে হলো মক্কার মসজিদুল হারাম, কাবা ঘরে সংলগ্ন যে আছে মসজিদুল হারাম। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজ পড়লে যতটা নেকি হয়। ভাষা বুঝতে পারলেন? 1 লাখ রাকাত নামাজ পড়লে যতটা নেকি হয়, আল্লাহর কাবা ঘরের সামনে মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে ততটা নেকি হয়। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক। হায় হায় করে কি লাভ? কিচ্ছু যাবে না সংসার। সারা জীবন ধরে ঘরে 1 লাখ রাকাত হয়তো নামাজও হবে না, কিন্তু ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। কোথায়? মক্কা শরীফে। দ্বিতীয় নম্বরে হলো মসজিদে নববী, মদিনা শরীফ।
এক রাকাত নামাজ পড়লে ৭০,০০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ৭০,০০০ রাকাত নামাজ পড়লে যতটা নেকি, মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীতে বিশ্ব নবীর রওজার পাশে নামাজ পড়লে ততটা নেকি। এক রাকাতে ৭০,০০০ রাকাত। ৩ নম্বরে হলো ফিলিস্তিন, যেখানে যুদ্ধ চলছে মাঝে মাঝে, মসজিদে আকসা। মসজিদে আকসাতে গিয়ে যদি এক রাকাত কেউ নামাজ পড়ে আর জীবনে ৫০,০০০ রাকাত নামাজ পড়ে, ৫০,০০০ রাকাত নামাজ পড়ে যতটা নেকি হবে, ফিলিস্তিনের মসজিদে আকসাতে গিয়ে এক রাকাত নামাজ পড়লে ততটা নেকি হবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ, একটা মসজিদুল হারাম মক্কা শরীফ ১,০০,০০০ রাকাতের সওয়াব এক রাকাতে, মদিনা শরীফ মসজিদে নববী ৭০,০০০ রাকাতের সওয়াব এক রাকাতে, ফিলিস্তিন মসজিদে আকসা ৫০,০০০ রাকাতের সওয়াব এক রাকাতে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? জীবনে এই 2টা মসজিদ হয়েছে নসিব, মক্কা আর মদিনা, মসজিদুল হারাম মসজিদে নববী, কিন্তু ফিলিস্তিন যাওয়া হয়নি। ইনশাআল্লাহ টার্গেট আছে যাওয়ার। যাই হোক, সেদিকে যাচ্ছি না, মহব্বতে আল্লাহর হুকুম হয়ে গেল। সবারই কিবলা ছিল সেই ফিলিস্তিনের দিকে, মসজিদে আকসার দিকে মুখ করে গোটা বিশ্বের মানুষ নামাজ পড়তো। এমন কি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কা শরীফে ছিলেন, বুঝার জন্য বলছি, বোতলের দিকে দেখবেন, এটা ধরেন কাবা ঘর আর ফিলিস্তিন আছে এই দিকে। ভাষা বুঝতে পারলেন? মসজিদে আকসা ধরেন এই দিকে, তো বিশ্ব নবী এই সাইডে নামাজ পড়তেন, সেজদা করতেন কাবা ঘরকে, তো সামনে হতো ফিলিস্তিন। বিশ্ব নবী যতদিন মক্কায় নামাজ পড়েছে এমন ভাবে দাঁড়াতেন যাতে 2 কিবলা সিধা হয়, সামনে কাবা ঘর কিবলা আর ফিলিস্তিনের মসজিদে আকসা কিবলা। এবার মদিনা হরে এখানে, বুঝার জন্য বলছি, মদিনা এখানে, ফিলিস্তিন হয়ে গেল এদিকে। তাহলে মক্কা থেকে যখন মদিনা আসলেন 450 কিলোমিটার দূরে, যেহেতু কিবলা ফিলিস্তিনের দিকে, তো এখানে আসলে এখান থেকে দাঁড়িয়ে এদিকে মুখ করে নামাজ পড়তে হবে কিনা? এদিকে যদি মুখ করছে তো পেছন দিকে হয়ে যাচ্ছে কাবা ঘর, ফ্রি মাইন্ড পয়েন্ট বেরাদার। এবার এইদিকে মুখ করলে পিছন দিকে হয়ে যাচ্ছে কাবা ঘর। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সময়, কোন রাবী লিখেছেন আসরের সময়, বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়ছে ফিলিস্তিনের দিকে মুখ করে। ফিলিস্তিনের দিকে মসজিদে আকসাকে কিবলা বানিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ শুরু করেছেন। বিশ্ব নবী মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি, কিন্তু তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এদিকে মুখ করে নামাজ পড়ে এদিকে পিছন হবে না? আল্লাহ পেছন হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমার মন চাইছে আমি তোমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বো। মনে মনে ভাবলেন কে? বিশ্ব নবী। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার বন্ধু রাজি তো আমি আল্লাহ রাজি, আমার বন্ধু খুশি আমি আল্লাহ খুশি। জিবরিল রে, আমার বন্ধু চাইছে আমার মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়বে না, আমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে। যা জিবরিল যা, বিশ্ব নবী যেমনি দাঁড়িয়ে আছে অমনি মুসাল্লা ধরে ঘুরিয়ে দে, যাতে আমার বন্ধু আমার কাবা ঘরের দিকে নামাজ পড়ে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলো গো, 2 রাকাত নামাজ ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে পড়লো, আর 2 রাকাত নামাজ কাবা ঘরের দিকে মুখ করে পড়লেন। যেই জায়গাতে দাঁড়িয়ে এই যে স্থান চেঞ্জ হলো, কিবলা চেঞ্জ হলো, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, yani 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ।
আপনি যখন মসজিদের ভেতরে ঢুকবেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ শুরু করলেন, যখন বের হবেন গেটের সামনে দেখবেন উপরে একটা মুসাল্লার প্রিন্ট করা আছে, মুসাল্লার প্রিন্ট কালার করা। আপনার মতো শত শত লোক দাঁড়িয়ে দেখছে আর দরুদ পড়ছে। আপনি বলবেন এটা মুসাল্লার প্রিন্ট, কি ব্যাপার, কি হয়েছে? সবাই গল্প করবে, দেখতে পাবেন কি হয়েছে। তখনই আপনার মুয়াক্কেল গাইডার বা মানুষজন গল্প করবে, যে বাতানেওয়ালা সে বাতাবে, হাজি শোনো এই দিকে ছিল আগে কিবলা, বলেই মুসাল্লাটার চিহ্ন দেওয়া আছে মানুষকে চেনার জন্য। এদিকে আগে কিবলা ছিল, বিশ্বনবী এখানে নামাজ পড়তে পড়তে দিক চেঞ্জ হয়েছিল, এই দিকে মুখ করে নামাজ পড়ছিল। এই জন্য পেহচানের লেগে হাজিদের জিয়ারতের জন্য, দেখার জন্য ঐতিহাসিক জায়গা রেখেছে। এই দিকে একটা মানে প্রিন্ট করে মুসাল্লার, যাতে মানুষ বুঝতে পারে আগের লোক এই দিকে নামাজ পড়তো, বিশ্বনবী এসে এই দিকে নামাজ পড়েছে। বেরাদার, আল্লাহ পাকের হুকুম বুঝা গেল। বিশ্বনবী মদিনা শরীফে গিয়ে কাবা শরীফকে কিবলা করলেন। এখন অবধি গোটা বিশ্বের মানুষ কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ছে বলে সুবহানাল্লাহ। মসজিদটার নাম কি বললাম? মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। আর যেই মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব হবে, ওটা মসজিদের নাম ভুলে গেলাম। মসজিদে কুবা, মসজিদে কুবা। আশা বুঝতে পারলেন তো বেরাদার? এ হলো সিস্টেম। বিশ্বনবীর জিন্দা মজেজা, এই সমস্ত দিক চেঞ্জ করা, স্থান চেঞ্জ করা। বেরাদার, যাই হোক, আল্লাহ পাকের রহমত। খেজুর খেয়েছেন তো সবাই? আচ্ছা, খেজুর কত রকম আছে জানেন? অনেক রকম খেজুর আছে। খেজুরের নামগুলা বলি। খেজুরে আম্বার সবচাইতে বড় খেজুর, নাম কি? আম্বার। এই আম্বার খেজুর খেয়ে বিশ্বনবী নেস্তা করতেন। যারা আম্বার খেজুর খেয়ে নেস্তা করবে বা খাবে, আল্লাহ পাকের হুকুম সুন্নাত আদায় হবে। খেজুরে সালবি, খেজুরে শুকরি, খেজুরে সুগাই, খেজুরের নাম খেজুরে মারিয়াম, খেজুরে সালবা। আল্লাহু আকবার। অনেক রকমের খেজুর আছে, বিনা বিচির খেজুর আছে, আবার বীজ নাই। আরেকটা খেজুর, খেজুরে আজওয়া। এই আজওয়া খেজুর হলো সবচাইতে বেশি কালো আর দামও এর বেশি। কি নাম? আজওয়া খেজুর। আমরা দেশে কিনে খাই, খালি হাজিদের মুখে শুনেছি, কিন্তু এর বিশাল বড় গুপ্ত রহস্য আছে, বিশাল বড় মজেজা রয়েছে। একটু বলি মদিনার ঘটনা। মদিনার বুকে যাবেন, বিশ্বনবীর রওজার ঠিক সিধা আর একটা মসজিদ পাবেন। মসজিদটার নাম হলো মসজিদে বেলালি। একটা মার্কেট ওখানে বসে, বাজার বসে, বাজারটার নাম হলো বেলালি মার্কেট। বেলালি মার্কেট কেন নাম হলো? আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে আমাদের গ্রামে হযরত বেলালের জীবনী আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, এত কালো ছিল, যার তুলনা কাউরির সঙ্গে হবে না। এই এই আওয়াজ কম। আমি বুঝে গেছি চুলকানি শুরু হয়ে গেছে, মানে ছাড়তে হবে নাকি? এই সমস্ত ঘটনা কেউ বলবে না, আমি শুধু মনে হয় খালি শোনাচ্ছি। বেরাদার, জেনে রাখলে ভালো। কেউ যদি যান ভবিষ্যতে তো নামগুলা জেনে নেন। সব এজেন্ট সব জায়গায় দেখাবে না, আপনার মনে থাকবে, গিয়ে জিয়ারত করতে পারবেন। এত টাকা তো খরচা হচ্ছেই। বেলালি মার্কেট, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খাদেম হিসেবে ছিলেন, গোলাম হিসেবে থাকতেন। কিন্তু মদিনা শরীফে যখন গেলেন, মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিতেন, আর আজানের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে এই আজওয়া খেজুর, সবচাইতে কালো খেজুর, বেরাদার টকরিতে করে নিয়ে ওই মার্কেটে বিক্রি করতে যেতেন। তখন কিন্তু বেলালি মার্কেট নাম ছিল না, বিক্রি করতে যেতেন।
বড় বড় লোকেরা, দোকানদারেরা সবাই প্রচার করতো, শোনো রে বেলালের খেজুর কেউ নিও না, বেলাল কালো আর খেজুরও কালো, টেস্ট আর কি হবে? ভাষা বুঝতে পারলেন? হিংসা, এও কালো আর খেজুরও কালো, টেস্ট আর কি হবে? আর খেজুর কেউ নিও না। হযরত বেলালের খেজুর বিক্রি হচ্ছে না, এই আজওয়া খেজুরের ঘটনা বলছি। বেলালের খেজুর বিক্রি হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে চলে গেলেন। আবার সময় হয়ে গেল আজানের, মাগরিবের সময় আজান দিলেন, নামাজ পড়ে খেজুরের টকরি রেখে দিল। আবার ঈশার নামাজ পড়লেন, রাত পার হলো। আবার সকাল হয়েছে, ফাজরের আজান হলো। সকাল সকাল খেজুরের টকরি নিয়ে আবার ওই মার্কেটে গিয়ে হাজির হয়েছে। অন্যান্য দোকানদারেরা প্রচার করছে, শোনো গো আমাদের খেজুর আম্বার বড় খেজুর, আমাদের খেজুর সেলবি বড় খেজুর, আমাদের সুপুরি খেজুর ভালো, আমাদের মারিয়াম ভালো, আমাদের খেজুর কালমি খেজুর খুব ভালো, কালবি খেজুর ভালো, আমাদের মাবরুম খেজুর ভালো। এই সমস্ত খেজুরগুলোর নাম, এক এক জাতের এক এক মেকে খেজুর। আমাদের খেজুর নাম কত ভালো, দেখতে অতি উত্তম, টেস্ট মিষ্টি সবই আছে। বেলালের খেজুর কেউ নিও না, বেলাল মক্কা থেকে এখানে এসেছে, হাবশি দেশের মানুষ, দেখতে কালো জঘন্য, বেলালের খেজুরও কালো, স্বাদ নাই, কেউ নিও না। আল্লাহু আকবার। আচ্ছা, রাগ উঠবে না রাগ কমবে? রাগ উঠবে। তবুও বিশ্ব নবীর সাহাবী দেখেন হযরত বেলাল খামুশ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো আল্লাহ সাথ দেবে, সবর ধরে আছে। এই রকম করে প্রত্যেকদিন খেজুরের টকরি আনে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়, কেউ খেজুর নিচ্ছে না। 7 দিন হয়ে গেল, খেজুর বিক্রি হচ্ছে না, বাজার ঘাট কেউ নিতে চাইছে না। গোটা মার্কেটের মধ্যে প্রচার, বেলালও কালো, বেলালের খেজুরও কালো, টেস্ট আর কি হবে? কেউ লিস না। হযরত বেলাল আসরের নামাজ পড়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল রে কেন কাঁদছিস বেটা, বল কি হয়েছে, কিসের অভাব? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের ফাঁকে ফাঁকে ফাঁকা টাইমে ছোট্ট একটা কারবার করতাম, ব্যবসা বিজনেস করতাম। ইয়া রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেছে, আমি প্রত্যেক দিন বাজারে যাই আর ঘুরে আসি। আপনার দুশমনেরা, এই দেশের হিংসুট লোকেরা আমাকে মার্কেটে বসতে দেয় না, আমার জিনিসপত্র কেউ নেয় না, বদনাম ছড়িয়ে দিচ্ছে। বলো বেলাল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ মনের কথা বলবো কাকে? বিশ্বনবী বললেন, আমি থাকতে তোর কিসের টেনশন, বলো কি হয়েছে? হযরত বেলাল বললেন, নবী গো আমার মন মানে না, খেজুরে হয়তো পোকা ধরে যাবে। বিশ্বনবী বললেন, না না না, খেজুরের জীবনে কোনোদিন পোকা ধরবে না। সুবহানাল্লাহ, বেশক ধরে না সহজে, বহু লেট হয়ে যায়, বছর বছর হয়ে গেছে, তারপর হয়তো কোনো প্রবলেম হয় না, তো খেজুরে পোকা ধরে না। যে কোনো জিনিসে মাছি বসে পোকা ধরে, খেজুরে মাছি বসলেও পোকা হয় না, এটা আল্লাহর নিয়ামত। বিশ্বনবী বললেন, ও বেলাল টেনশন নিও না, তোমার খেজুরে পোকা আসবে না। কি হয়েছে বলো? নবী গো আমি নামাজের ফাঁকে একটা ছোট কারবার করতাম, ব্যবসা বিজনেস করতাম, প্রত্যেকদিন আজওয়া খেজুর নিয়ে বিক্রি করতে যেতাম, কিন্তু কাফের বেদিন মুশরিকেরা, মদিনার দুশমনেরা প্রচার করছে বেলালও কালো, বেলালের খেজুরও কালো, কেউ নিস না, কোনো টেস্টিং স্বাদ নাই। ইয়া রাসূলুল্লাহ এই রকম করে 7 দিন হয়ে গেল, কোনো বাজার ঘাট হয়নি, বিক্রি হয়নি। নবী গো 7 দিন ধরে যাচ্ছি, ঘুরে ঘুরে আসছি, কেউ আমার খেজুর নিতে চাইছে না। ওরা 10 জন একদিকে, আমি একা একদিকে। আমি কালো তো সত্যি, ঠিকই বলছে, আমার খেজুরও কালো, ঠিকই বলছে, কিন্তু কেউ নিচ্ছে না। আমার চেহারা দেখে আমার পাশে কেউ আসছে না।
ইয়া রাসূলুল্লাহ কি করে আমার ব্যবসা বিজনেস চলবে, কি করে আমার কারবার চলবে? নবী আমার বললেন বেলাল রে মুচকি মেরে হাস, চলো আজকে আমি তোমার সঙ্গে বাজারে যাব। বেলাল খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ বেলাল, আমি আজকে তোমার সঙ্গে ওই মার্কেটে যাব। চলুন দেখি নবী মুস্তাফা বিশ্ব নবী আগে আগে, হযরত বেলাল পেছন পেছন, বলি সুবহানাল্লাহ। দেখেন আজিওয়া খেজুরের মর্যাদা মর্তবা কত। মার্কেটে গিয়ে পৌঁছে গেলেন, মদিনার মার্কেটে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এক জায়গায়। বেলাল গিয়ে পৌঁছালো। আবার প্রতিদিনের মতো সেদিনও সবাই বলছে, কেউ খেজুর নিও না, নিও না, নিও না। বেলালও কালো আর খেজুরও কালো, স্বাদ কি হবে? কেউ আসছে। বিশ্বনবী হাঁটতে হাঁটতে বেলালের কাছে গেলেন। বেলাল, তুমি একটা আওয়াজ দাও, আওয়াজ দাও, সবাইকে জড়ো করো, ডাকো। হযরত বেলাল সবাইকে ডাক দিচ্ছে, এই শোনো শোনো, কেউ গুজব কথায় কান দিও না। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এসেছে মার্কেটে, যারা যে দেখবা নুরানি চেহারা, চলে এসো। মানুষ কি আর থেমে থাকে? সব মানুষ দৌড়ে এসে ভিড় লাগিয়ে দিল। বিশ্ব নবী বলছে, বেলাল তোমার খেজুর দাও। কে বলছেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমরা উম্মত। নবী আমার বললেন, বেলাল রে তোমার খেজুর দাও, খেজুর। হযরত বেলাল কয়েকটা খেজুর বিশ্ব নবীর হাতে দিলেন। নবী আমার খেজুর বিসমিল্লাহ বলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর বলছে, শোনো গো, যারা এ খেজুর খেলো জান্নাতি মেওয়া খেলো। যারা এ খেজুর খাবে ভারী বেমারি হবে না। যারা এ খেজুর খেয়ে নাস্তা করবে জীবনে গ্যাসের বেমার আসবে না। যারা এ খেজুর খাবে ওষুধ হিসেবে তাদের সুগার হবে না। যারা এ খেজুর খাবে তাদের বাড়িতে রহমত ও বরকত আসবে, তার ভারী বেমারি আসবে না। যার বাড়িতে এ আজওয়া খেজুর 7টা থাকবে তার বাড়িতে রহমত বর্ষিত হবে। যার বাড়িতে খেজুর থাকবে তার বাড়িতে বরকত হবে। যখনই এ সমস্ত বর্ণনা দিল, আর ফের খেজুর থাকে? যদি বিশ্বনবী বলে যে খেজুর খেলে জান্নাতের মেওয়া খেলো, যার বাড়িতে থাকবে রহমত ও বরকত আসবে, যে এই খেজুর খাবে তার ভারী বেমারি দূর হবে, আর কি খেজুর থাকবে? থাকবে না। সমস্ত খেজুর খোয়াখুই হয়ে বিক্রি হয়ে গেল। সমস্ত দোকানদারেরা হয়ে থেকে গেল, কোনোই কাজ হলো না রে। এত বললাম, 7 দিন ঘুরালাম, এই মোহাম্মদ এসে একটা কথা বলেই সব বিক্রি করে দিলে। আল্লাহু আকবার। মানুষের বিশ্বাস আল্লাহকে দেখিনি, নবী বলেছে আল্লাহ আছে, বিশ্বাস হলো। নবী বলেছেন জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস। নবী বলেছেন হাসর ময়দান হবে, বিশ্বাস। এত সমস্ত না দেখে যদি বিশ্বাস করতে পারি, খেজুর তো সামনে দেখে কেন বিশ্বাস হবে না? বলি সুবহানাল্লাহ। খেজুর বিক্রি হয়ে গেল, বেলালের মুখে হাসি ফুটলো, চলে গেল বাড়ি। বেলাল প্রত্যেকদিন ওই খেজুর আবার টকরি নিয়ে বাজারে যাচ্ছে। বাজারে পৌঁছাবার আগেই রাস্তাতে খোয়াখুই হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। বেরাদার, ওই যে বিক্রি বাড়লো, ইয়ানি আজওয়া খেজুরের ভাও বেড়ে গেল। যার বেশি দাম, বেশি বিক্রি, যার বেশি মার্কেটে চলে তার বেশি দাম। বেরাদার, ওর বেশি সামাল দিতে পারছে না, দাম বাড়িয়ে দিল। আবার সামাল দিতে পারছে না, দাম বাড়িয়ে দিল। এখনো অবধি আজওয়া খেজুরের দাম বেশি আর ভাও বেশি। বেরাদার, ওই যে বিশ্বনবী বলেছিল আজওয়া খেজুরের মজেজা, মর্তবা, মর্যাদা এখনো অবধি আছে। বেরাদার, তবে আজওয়া কয়েক রকম হয়, 3-4 রকম মিনিমাম আজওয়া দেখতে পাবেন, তবে 1 নম্বরটা পাবেন তারপর। বেরাদার, তো আজওয়া খেজুরের এই সিস্টেমে ভাও বাড়লো। বেরাদার, আজওয়া খেজুর বিক্রি হতে লাগলো। এই যে হযরত বেলাল যেই জায়গাতে এই খেজুর বিক্রি করতেন, ওই জায়গাতে বেরাদার
জায়গাটার নাম বর্তমানে বেলালি মার্কেট, यानी বেলালি বাজার। কত কাফের বেদিন মুশরিক বিক্রি করলো, কাহুরি নাম হলো না, কিন্তু হযরত বেলালের নামে ওই মার্কেটের নাম থেকে গেল বেলালি মার্কেট। একটা মসজিদ আছে ওখানে নামাজ পড়েছি, ওই মসজিদটার নামও হলো বেলালি মসজিদ। নিচে গোটা মার্কেট, উপরে মসজিদ, চতুর্দিকে দোকান, মধ্যে মধ্যে মসজিদ, কয়েক তালা। বিরাদার, আল্লাহ পাক আপনাদেরকেও এই সমস্ত জায়গা নসিব করুক, সবে বলি আমিন। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। এ আজওয়া খেজুরের মর্যাদা মার্তবা, আল্লাহর হুকুম। মদিনা শরীফ থেকে বদরের ময়দান 165 থেকে 70 কিলোমিটার দূর। বিশ্ব নবীর জিন্দা মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ জিহাদ সেরে আসছেন মদিনার দিকে, সাহাবীরা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যুদ্ধ জিহাদ করে ফেটে ফুটে গেছে, রক্ত ঝরে যাচ্ছে, ব্যথা বেদনা হয়েছে। সাহাবীরা বললেন, নবী গো একটু আরাম চাই। বিশ্ব নবী বললেন, সামনে বাবলা গাছ, চল গিয়ে বসি। সাহাবীরা গিয়ে বসলো, বিশ্ব নবীও গিয়ে বসলেন, আরাম করতে আছে। আরাম করতে করতে সাহাবীরা বলে, নবী গো অনেক তৃষ্ণা পেয়েছে, পিয়াস লেগেছে, যদি একটু পানি পেতাম খুব ভালো হতো। নবী আমার বললেন, শোনো রে, ওই যে সামনে দেখা যাচ্ছে পানি, কুয়া, যাও তোমরা পানি পান করো, মুখ হাত ধোও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী দৌড়ে গিয়ে কুয়ার পাশে যখন হাত দিয়ে পানি তুললো, পানি একদম লবণাক্ত, নুনছা পানি। কোন পানি? নুনছা পানি, লবণাক্ত পানি। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাটা গায়ে লবণের পানি পড়লে তো আরো জ্বলন বাড়বে, এত পিয়াসে নুনছা পানি পান করা যাবে না, নবী গো ব্যবস্থা করুন। কেন, কি হয়েছে? বলে বিশাল লবণাক্ত। বিশ্ব নবী বললেন, টেনশন নিও না, আমি তো সঙ্গে আছি। আল্লাহর নবী ওই কুয়ার পাশে গেলেন, নিজের থুতু মোবারক ফেলে দিলেন কুয়াতে, লোয়াবে দেহেন যাকে বলা হয়। বিশ্ব নবী নিজের থুতু মোবারক কুয়াতে ফেলে দিলেন, কুয়ার পানি সঙ্গে সঙ্গে লবণাক্ত পানি মিঠা পানি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কুয়ার পানি যখন তুললেন, মুখে দিচ্ছে, বলছে, আল্লাহর হাবিব গো, এই তো এক্ষুনি ছিল লবণাক্ত, আপনার লোয়াবে দেখেন থুতু পড়ার সঙ্গে সঙ্গে মিঠাস হয়ে গেল। সাহাবীরা হাত মুখ ধুলেন, পানি পান করলেন, দরদ ব্যথা বেদনা যত ছিল সব দূর হয়ে গেল, কাটা ছিঁড়া সব বন্ধ হয়ে গেল, সবার চেহারা ফেরত আসলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ পানি অনেক ভালো, আমাদের ওষুধের কাজ দিয়েছে। নবী আমার বললেন, শোনো রে, এ কুয়ার নাম যেমন তেমন রাখলে হবে না, এ কুয়াটার নাম হলো বীরে শিফা। সুবহানাল্লাহ। শিফা মানে আরোগ্য, বেমার থেকে মুক্তি, আর বীর মানে পানির কুয়া। বীরে শিফা यानी বেমারি থেকে দূর হওয়ার কুয়া। এক কুয়ার পানি যে পান করবে তার ভারী বেমারি হবে না, গ্যাস, গ্যাস্ট্রিক, অ্যাপেন্ডিক্স ইত্যাদি ভারী বেমার হবে না। বহু এজেন্ট আছে, এক কুয়ার পাশে নিয়ে যায় না। আমরা জানি জমজমের পানিটাই বুঝি সব। হ্যাঁ, জমজমের পানির সঙ্গে কাউরি তুলনা হবে না। তবে বেরাদার, জমজম পানি বাদ দিয়ে আরো কয়েকটা পানি আছে যে এই সমস্ত পানীয় বিশাল মহা ঔষধ। বেরাদার, বদর থেকে মদিনার রাস্তাতে আসবে এই কুয়াটার নাম হলো বীরে শিফা। লবণাক্ত পানি যে নুনছা পানি হয়েছিল, হাজীগঞ্জ, জায়রিনগঞ্জ যাই বোতলে ভর্তি করে পানি খেয়ে আসে। আমার বিশ্বাস, যদি ভারী বেমার থাকে, ওকে বেঙ্গালোর ভেলোর না নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা না করে একিন দিলে খোদার রাহে বের হন, পাসপোর্ট ভিসা বানিয়ে যান মক্কা মদিনায়, উমরা করেন, মরতে তো হবেই, উমরা করেন, জিয়ারত করেন, চলে যান বীরে শিফাতে, ওখানে গিয়ে একিন দিলে পানি তুলে পান করেন, পানি বোতলে ভর্তি করে এনে গোসল করেন, পানি খান, ইনশাআল্লাহ বেমার থেকে আল্লাহ পাক শিফা করে দেবে। নবী বলেছেন এই কুয়াটার নাম হলো বীরে শিফা, यानी আরোগ্য। শিফা কথার অর্থ বেমার থেকে মুক্তি, আরোগ্য। বেরাদার, বেমার দূর হওয়ার পানি। এই কুয়ার পানি যে পান করলো ভারী বেমার থেকে আল্লাহ শিফা করে দেবে। বলি সুবহান।
রুহা। সুবহানাল্লাহ। বোতলে ভর্তি অ্যাভেলেবেল, বাড়িতে হয়তো জমজমের পানি পাবেন, কিন্তু এই বীরে সিফার পানি পাবেন না বেরাদার, কারণ নিয়ে যায় না। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আর একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো বীরে রুহা। কি নাম? বীরে রুহা। আল্লাহর হুকুম। রুহা শব্দের অর্থ, তখনকার যুগে রুহা নামে একটা বস্তি ছিল, এখন আর ঘরদার নাই। বিশ্বনবী 3 দিন ছিলেন যেই জায়গাতে, 3 দিন ছিল, ঘর এখন নাই। 1 হাঁটুর মতো উঁচা, এই যে সরজমিন থেকে এতটা উঁচা, পাথর দিয়ে ঘেরা আছে, আর মুসাল্লা বিছানো আছে। যারা জানে আশিক তারা গিয়ে 2 রাকাত ওখানে নামাজ পড়ে। কেন পড়ে? যে বিশ্বনবী এই জায়গাতে ছিল, সালাত আদায় করেছে, আমিও সুন্নাত মনে করে নাফিল আদা করি। ভাষা বুঝতে পারলেন বেরাদার? ওই বীরে রুহার পাশে আরেকটা কুয়া, ওই কুয়ার পানি